আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে হুজুর। হ্যাঁ। আল্লাহু আকবার। জি হুজুর। আচ্ছা, আর আমরা অপেক্ষা করতে পারি না, কারণ পড়াইতে হবে তো। পড়াটা ক্লাসে পড়া দেখছেন নি আপনারা? জি হুজুর, দেখছি, করছি। আল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর না জাহাঙ্গীর কবি জানি কি একজন আপনাদের ক্লাসে, উনি আসেনি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আল্লাহ। আচ্ছা, একজন এখান থেকে পড়েন তো। হুজুর, আমি 159 পড়বো। নম্বর 159 নম্বর পৃষ্ঠাতে পড়েন একজন। 59 নম্বর পৃষ্ঠা থেকে। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াজুজু তাসউইজুল মাজুসিয়াত। আর অগ্নি পূজারী নারীকে বিবাহ করা জায়েজ নাই। ওয়ালাল ওয়াসানিয়াতি। এবং মূর্তি পূজক নারীদেরকেও বিবাহ করা জায়েজ নয়। ওয়ায়াজুজু তাসউইজুল সাবিয়াতি। এবং সাবিয়াত নারীদেরকে বিবাহ করা যাবে। ইনকানু ইউমিনুনা বিনাবিয়্যিন ওয়া ইউকিরুনা বিকিতাবিন। যদি তারা কোনো নবীর ওপর বিশ্বাস স্থাপন করে এবং কিতাবের উপরে বিশ্বাস বা রাখে বা অনুসরণ করে। ওয়া ইন কানু ইয়াবুদুনাল কাওয়াকিবা। এবং যারা নক্ষত্রের পূজা করে এবং বিশ্বাস করে। ওয়ালা কিতাবা লাহুম। এবং তারা কোনো কিতাবের অনুসারী করে না বা তাদের কোনো কিতাব নাই। লাম ইয়াজুজ মুনাআকাতাহুম। এবং তাদেরকে বিবাহ করা যাবে না। ওয়ায়াজুজু লিমুহরিমি ওয়াল মুহরিমাতি আন ইয়াতাজাওয়াজা ফি হালাতিল ইহরাম। মুহরিম পুরুষ ও নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে ইহরাম অবস্থায়। ওয়ায়ান আকিদু নিকাহুল মারআতিল হুররাতিল বালিগাতিল আকিলাতি বিরিদাইহা। এবং জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান বালেগ নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে বা বিবাহ সংগঠিত হবে তার নিজের ইচ্ছার উপরে বা না তার নিজের সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টির ব্যক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। ওয়া ইল্লাম ইয়ান আকিদ আলাইহা ওয়ালিয়্যু। যদিও ওয়া ইন তার লাম ওয়া ইল্লাম ইয়াকউদ, ওয়া ইল্লাম কাদা ইয়াকউদু মানে বসা। এখানে আসবো কি ওয়া ইন লাম ইয়াকউদ আলাইহা, যদিও তার কাছে অথবা এই তার অনুষ্ঠানে তার অভিভাবক অভিভাবক উপস্থিত অভিভাবক নাও সম্মুখে থাকে। না থাকে বা উপস্থিত না থাকে বা অভিভাবকের অনুমতি ছাড়া। হুম। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ অভিমত। বিকরন কানাত আও বিকরন বিকরন কানাত আও
সাইবান, সাইব, সাইবান, এবং এটা বাকারা ও সাইবান উভয়ের জন্যই অন্তর্ভুক্ত হবে। ওয়াকলা, এবং ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রহিমাহুল্লাহ তিনারা বলেন, লা আকিদু ইল্লা বিইذনি ওয়ালিয়্যু। তিনাদের অভিমত যে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ জায়েজ হবে না। এরপরে আরেকজন পড়েন, ওয়ালা ইয়াজুজু লিল ওয়ালিয়্যি ইজবারিল বাকারাত। ولا يجوز আরেকজন ولا يجوز للولي إجبار منها। তাদের অভিভাবক তাদেরকে জোরপূর্বক বিবাহ দিতে পারবেন না। وإن أبت لم يزوجها وإذا استؤذن ثيب فلا بد من رضائها بالقول। যখন কোনো কুমারী নারী তার অভিভাবকের বিবাহে অনুমতি চাইলো, ওকে, সরি, এটা ফালাইয়া চলে আসছেন। إجبار للبكر بكر البالغة والعاقلة। তো এটা হলো যে যখন কোনো কুমারী নারী তার অভিভাবক বিবাহের অনুমতি চাইলো, তাহলে তার কিভাবে বোঝা যাবে তার রিদা বা অনুমতি আছে? ইযা ইস্তুযনাহা ওয়ালিয়্যু ফাসাকাতাত, সে চুপ রইল, ওয়া দাহিকাত, অথবা মৃদু হাসি দিল, আও বাকাত, অথবা কাঁদলো, বিগাইরি সাউতিন, জোরে জোরে আওয়াজ না করে কাঁদা যেটা, ফাযালিকা ইযনু মিনহা, এটাই তার সম্মতি নিতে হবে, এটাই তার সম্মতির লক্ষণ। ওয়া ইন আবাত لم يزوجها إذا تؤذن ثيب فلا بد من رضائها بالقول। যদি সে অস্বীকার করে তাহলে বিবাহ দেওয়া জায়েজ হবে না। আর যদি কোনো এখানে বলছেন ওয়াইন আবাদ, এতটুকু পর্যন্ত যদি লাম ইউজাউইজহা, এলো যে যদি মহিলা অস্বীকার করে বিবাহ দেওয়া হবে না। এরপরে বলা হইতেছে যে যখন সাইয়্যিবা মহিলার কাছে অনুমতি চাওয়া হয়, ফালা বুদ্দা, আবশ্যক নয় এটা, মিন রিদাইহা বিল কাউল, যে তার কথাবার্তার মাধ্যমে। এর আগে গেছে না যে কান্না করতে হবে, এই সেই কত কিছু, কিন্তু এখানে সে কথাবার্তার মাধ্যমে তার সন্তুষ্টি পাওয়া জরুরি নয়। এরপরে ওয়াইন জালাত বেকারাতুহা বিওয়াসাবাতিন বা বিওয়াসবাতিন আও হাইদাতিন আও জারাহাতিন। বলেন। وإذا continue। জি। وإذا زالت আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। যে বাকারাতুহা, বাকারাতুহা, বাকারা না, বেকারাতুহা, বাম নিচে জের হবে। তাই কি জির হবে? হ্যাঁ, বামে জের হবে, নিচে জের হবে, উপরে তো জের হয় না। আচ্ছা, বেকারাতুহা বিওয়াসাবাতিন বা ওয়াসবাতিন, দুটোই পড়া যায়। ডাক্তার সাহেব পড়েন, রাশিদ ভাই আপনি পড়েন। আপনি বন্ধ করেন। প্রথম থেকে হুজুর, হ্যাঁ, إذا زالت কই থেকে এটা বলা তো আর অপরাধ, সে তো বোঝা গেল যে আপনি পড়ার ধরেন নাই। একটু মনোযোগ দিতে হবে ভাই, আমরা তো সবাই বুঝদার মানুষ না, সবাই তো আলহামদুলিল্লাহ বড় বড় মানুষ, কিছু বলা হতো একটা কেমন কেমন লাগে না, একটু মনোযোগ দিয়েন। এই যে আমার কি দেখা যাচ্ছে না, তীরটা, আপনারা কি তীর দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। ওয়াইদা জারাত বেকারাতুহা বিওয়াসবাতিন বা ওয়াসাবাতিন আও হাইদাতিন আও জারাহাতিন আও তানিসিন ফাহিয়া
হুকমুল ইবকাল ফাহিয়া ফি হুকমিল ইবকাল। পান নাই? যে দুজন পড়া বলছেন এই দুজন কিন্তু নতুন। আপনারা একদম বলেন। জি পান নাই ডাক্তার সাহেব? জি হুজুর, আমি জুম করতে পারতেছি না তো, যার কারণে আমি ও আচ্ছা, যে পড়া বলছেন ধন্যবাদ। সবাই একটু পড়াগুলো পড়বেন, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়গুলা, মোটামুটি অনেক বিষয়গুলো নতুন এবং জরুরি, যেটা দুনিয়াতে মানুষ যতদিন থাকবে ততদিন ওই মাসালার প্রচলন গুলা মোটামুটি থাকবে। কারণ তো বিবাহ শাদী এখানে তো আর, আমার একটা বোঝার আছে হুজুর, বলুন। যে এখানে বলেছে যে যদি কোনো কুমারী মেয়ে, সে যদি কোনো ক্ষেত্রে এটা হতে পারে যে তার খেলাধুলার কারণে বা সে হায়াতের কারণে অথবা বয়সন্ধির কারণে, বয়স বেশি হওয়ার কারণে তার কুমারী চিত্ত মানে ভাগ্যটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরেও সে হচ্ছে বিকারণ মানে অবশ্যই কুমারী হুকুমে থাকবে। কিন্তু হুম আবার পরবর্তীতে এখানে আসছে যদি কোনো আবার নষ্ট হয়ে যায় যে জিনা, অর্থাৎ জিনা করার কারণেও যদি তার এটা নষ্ট হয়ে যায়, তবু তারপরেও সে ওই কুমারীর মানে আওতার মধ্যে থাকবে, মানে কুমারী হিসেবে তাকে গণ্য করা হবে। যদি আর এটা না হয়ে থাকে, তো কোনো ক্ষেত্রে এটা যদি না হয়ে থাকে, তো পরবর্তীতে যেটা আমরা সাইয়েরা বলি, সাইয়েরা বলতে গেলে ডিভোর্সি বা তালাকপ্রাপ্ত অথবা বিধবা, হ্যাঁ, এমন কোন নারীকে সাইয়েরা বলা হয়েছে। এখন যদি আমি এটাকে মূল ধরি যে কুমারিত্ব বোঝানো হয় যে সতীস্থিত, সেটা যদি নষ্ট হয়ে গেলে যদি কুমারিত্ব নষ্ট হয়ে যায়, তাহলে সেখানে ওই জিনাকারী মেয়ে কিভাবে হচ্ছে মানে কিসের ওই বাকেরা মেয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যালো। এগুলো যতগুলাই ধরা হয়েছে সবগুলো হলো কি, সবগুলো হলো এহসানের দরজায় ধরা হয়েছে, বুঝছেন? মূলত তো যে মহিলা এটা চলে গেছে তাকে জি ধরার কথা না। মৌলিকভাবে জি খেলাধুলার জি কারণেও যদি নষ্ট হয়ে যায়, মূলগতভাবে জি দেখা যাচ্ছে যে সে এই বাকেরার অন্তর্ভুক্ত না। কিন্তু ওটা এগুলো হলো মেডিকেল, প্রত্যেকের সেফটির জন্য, প্রত্যেকের নিরাপত্তার জন্য এটা এহসানের দরজায় ধরা হয়েছে, যে বুঝছেন? অনেকের যে অনেকের হচ্ছে মেডিকেল, অনেকের দেখা যাচ্ছে এটি খুবই কম হয়, বিরল, অনেক কম, হয়তো বা হাজারে একটা বা শতকে একজন মেয়ে থাকতে পারে, মোটা হয় না, থাকেই না, সেটা হয়তো বিরল, নাই, মানে এটা না করে না না। না না, এটা পাইবেন না, ওটা না, এরকম পাওয়া যাবে না। এই জন্যই তো, যাতে এই এই হাদিসের মধ্যে অনেক ফজিলত আছে, বাকারার ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এখন এই কোয়ালিটির মানুষ যে, যে সিস্টেমটা ধরছেন না, এগুলোর কারণে যদি তারে ওই হুকুম দিয়ে বাদ দেওয়া হয়, তাহলে দুই চারজন কি, লাখের মাঝে দুইজন পাওয়া যাবে না। এজন্য মৌলিকত্ব দিকে না যাইয়া এহসানের দরজায়, যাতে এই বৈশিষ্ট্যটা বজায় থাকে তাদের, এটা একটা কোয়ালিটি, এটা একটা র্যাঙ্ক বাড়ে, ওই জন্য এহসানের দরজায় এটা ধরা হয়েছে, বুঝছেন? মৌলিকভাবে তো নাই, কেউই নেই মৌলিকভাবে। তাহলে বাংলাদেশি যারা, বাঙালি বুঝুন, যারা, ওদের মধ্যে পাওয়া যাবেই না। এটা আরবের মানুষের মধ্যে এগুলা যেটা স্থায়িত্ব থাকে, বুঝছেন? এগুলো বড় বিষয় না। তাহলে আমরা একটা মূল নীতি নিতে পারি, যদি দেখা যাচ্ছে কোনো নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি স্বাভাবিক ক্ষেত্রে যদি তার স্বামীর সাথে করে, তাহলে সেটা সাইয়েরা মেয়ে। আর এটা না হলে সাইয়্যিদা পূর্বে যদি অন্তর্ভুক্ত। কোনো কারণ, হ্যাঁ, হুম। সাইয়েদার অন্তর্ভুক্ত। আর এর পূর্বে যদি কখনোই কোনো নারী মানে স্বামী গ্রহণ করে যদি সেটা না হয়, তাহলে সেটা হলো বাকেরার ভেতরেই থাকবে। আপনার প্রশ্নগুলো সংক্ষেপ করবেন, প্রশ্ন হইব রচনামূলক, প্রশ্নগুলো হইব সংক্ষেপ, এমন প্রশ্ন যে কোনো আগাগোড়া বোঝা যায় না, বুঝছেন? প্রশ্নগুলা সংক্ষেপ হয়। প্রশ্নগুলো, একটা প্রশ্ন করতে যদি 1 মিনিট সময় যায়, তাহলে উত্তর কি দেব?
প্রশ্নগুলা গুছাইয়া করতে হয়। এখানে মৌলিক দিক বিবেচনা করা হয় নাই, বরং এই উম্মতের মধ্যে যাতে এগুলা থাকে এজন্য এটার একটা আলাদা মূলনীতি ধরা হয়েছে। সাধারণত যে বিবাহ পরবর্তী সাইয়্যিবা, বিবাহের আগে বাকারা। বুঝছেন? জি। আমরা কোথায় ছিলাম এখানে? وينعق وينعقد النكاح باللفظ بس كده جاي জি। ما نشيلها বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখানে ছিলাম। ওয়ায়ানআকিদুন নিকাহু বিলফজিন নিকাহি। এখানে বলছেন নিকাহ সংগঠিত হয়, বিবাহ সংগঠিত হয় নিকাহ শব্দ দ্বারা। অর্থাৎ আলোচনা করছেন যে শব্দ দ্বারা বিবাহ সংগঠিত হয়, এগুলো তেমন ঝামেলা হয় না। বুঝছেন? এর নিকাহ শব্দ ছাড়া আর কেউ কোনো কিছু ব্যবহার করে না আমাদের দেশে। এটা নিয়ে টেনশনের কিছু নেই। ওয়াত তাজউইজ, তাজউইজ শব্দ দ্বারা। ওয়াত তামলিক, তামলিক তো মালিকানা, এই শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হয়। ওয়াল হেবাতি, হেবা শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হয়। ওয়াস সাদাকাতি, সাদকা শব্দ দ্বারাও বিবাহ সংগঠিত হয়। এই যে কয়েকটা শব্দ গেছে, এই শব্দগুলারে প্রয়োগ করে বিবাহ দিলে বিবাহ সহি হয়ে যায়। তো এত পেরেশানির দরকার নাই। এখানে কি হয় যে হুজুরের কাছেই হোক অথবা যে কোন জায়গাতেই যাক, কি হয় যে তোমার কাছে বিবাহ দিলাম, আর কোনো শব্দ ব্যবহার করা হয় না, কিন্তু জায়েজ আছে বাকি শব্দগুলা ব্যবহার করা, কিন্তু করতে হবে এটা জরুরি না। ওয়ালা ইয়ানআকিদু, এখন আসছে যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো প্রয়োগ করে যদি বলে যে নেও আমি আমার মেয়েটাকে তোমার কাছে ইয়ারা দিলাম, এবাহাত দিলাম, তাহলে তো বিবাহ সংগঠিত হবে না। এমন হয় না, আজ পর্যন্ত শুনিনি আমি এই শব্দগুলো প্রয়োগ করে। এরপরও মাসালা তো মাসালাই। ওয়ালা ইয়ানআকিদু বিলফজিল ইজারাতি ওয়াল ইআরাতি ওয়াল ইবাহাতি। ওয়ালা ইয়ানআকিদু মানে ওয়ালা ইয়ানআকিদুন নিকাহ, বিবাহ সংগঠিত হবে না বিলফজিল ইজারা, ইজারা শব্দ দ্বারা, ওয়াল ইআরা, ইআরা শব্দ দ্বারা। ইআরা বলা হয় কি দাঁড় করে যেটা আনা হয় এটা। ওয়াল ইবাহাত, যে ইবাহাত শব্দ দ্বারাও নিকাহ সংগঠিত হবে না। এটা সিস্টেম কি যে আমি আমার মেয়েকে তোমার কাছে ইবাহাত দিলাম, এখন সে যদি হয় কাবিল তো তাহলে বিবাহ হবে না, কারণ দিছে কে? যে শব্দ দ্বারা বিবাহ সহি হয় এই শব্দটা সে প্রয়োগ করে নাই। বলছে কি এখানে ইবাহাত। এমন হয় না, ঘটনাগুলো এমন ঘটে না। এরপরে দেখুন ওয়ায়াজুজু নিকাহুস সাগীরি ওয়াস সাগীরাতি। ওয়ায়াজুজু তো কি জায়েজ আছে। বিবাহ নিকাহুস সাগীরি ওয়াস সাগীরাতি, সগীর হলো ছোট ছোট, আর সগীরাতিও ছোট। একটা হলো মুযাক্কার, একটা হলো মুআন্নাস। مؤنث ছোট মেয়ে, ছোট ছেলে মুআন্নাস, মুযাক্কার মেয়েদের মুআন্নাস, ছোট ছেলে মেয়ে। বিবাহ জায়েজ আছে ইদা যাওয়াজাহুমাল ওয়ালি, ইদা যখন যাওয়াজাহুমা দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, ওয়ালিয়ু তার ওলি, ওলি কে? যে বাবা, ভাই, অভিভাবক। অভিভাবক। বিকরান কানাতিস সাগীরাতু আও সাইয়্যিবা, সে বাকেরা হোক অথবা সাইয়্যিবাই হোক। এখান থেকেও সুস্পষ্ট প্রমাণ যে ছোট বাচ্চারাও কি হয়ে যায় এই মৌলিক দিক سيبة বিবেচনায়। মৌলিক দিক বিবেচনায় এখানে কিন্তু যে হুকুমগত দিক না, হুকুমগত দিক হলে যেটা যার বিবাহ হয় নাই সে সাইয়্যিবা অন্তর্ভুক্ত হয় নাই, সে কিন্তু বাকেরার অন্তর্ভুক্ত। আর এখানে কি ওই যে কিছু কিছু জিনিসের কারণে তাদের এই জিনিসটা সইরে যায় কি, নষ্ট হয়ে যায় কি, ওই দিক বিবেচনায়। কিন্তু এটাকে আমরা মাসালায় নিব না, আমরা মাসালায় নিব কি সাধারণত বিবাহ পর্যন্ত একটা মাপকাঠি রাখবো। তাহলে এখানে বলছেন যে ছোট বাচ্চাদের, ছোট ছেলে মেয়ে ওদের বিবাহ জায়েজ হবে যদি তাদের অভিভাবক বিবাহ করায় দেয়। ওয়াল ওয়ালিয়্যু হুয়াল আসাবাত, ওলিকে যে হুয়াল আসাবা, আসাবা এটা ফরাইজের একটা পরিভাষা, সংক্ষেপে বলি সে হলো কি যে সম্পত্তির বন্টন যারা পায় ওই সমস্ত
আত্মীয় স্বজন, যেমন আপনার সন্তান, আপনার ছেলে, আপনার বাবা, আপনার নাতি, ওই নিচ দিকে যাবে। ও তো এত কাছে যায় না, বলতে এখানে কি যে নিকটবর্তী আত্মীয়কে বোঝানো হয়েছে। ফাইন জাওয়াজাহুমাল আবু আবিল জাদ্দু, ফাইন জাওয়াজাহুমা, যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আল আবু আবিল জাদ্দু, বাবা অথবা দাদা, ফালা খিয়ারা লাহুমা বাদাল বুলুগ, ফালা খিয়ারা, এই ছেলে আর মেয়ে, এই যে ছোট্ট বাচ্চা দুনটা, এই দুজনের জন্য ইচ্ছা স্বাধীনতা নাই। বাদাল বুলুগ, তারা তো এখন ছোট। বাদাল বুলুগ মানে বালেগ হওয়ার পরেও তাদের ইচ্ছা স্বাধীনতা থাকবে না, যে যেমন যা মনে চায় তা করতে পারবে না, ইচ্ছা স্বাধীনতা নাই, বিবাহ হয়ে গেছে। ওয়াইন জাওয়াজাহুমা, ওয়াইন জাওয়াজাহুমা গায়রাল আবি ওয়াল জাদ্দি, যদি দুজনকে বিবাহ পড়ায় দেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়, বাবা আর দাদা ছাড়া, গায়ের মানে ছাড়া, আবি ওয়াল জাদ্দি, বাবা এবং দাদা ছাড়া যদি অন্য কেউ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাল খিয়ার, তাহলে দুজনের, এই ছেলে আর ওই মেয়ে, দুজনের ইচ্ছা স্বাধীনতা আছে। ইনশাআ, যদি তারা চায়, আকামা, তাহলে প্রতিষ্ঠিত রাখবে, অর্থাৎ বিবাহ বন্ধনটা স্থায়িত্ব রাখবে, ঠিক রাখবে। আলান নিকাহি, বিবাহ বন্ধনটা ঠিক রাখবে। ওয়াইন শাআ ফাসাহা, যদি ইচ্ছা করে তারা, তাহলে কি করতে পারবো, এই বিবাহ বন্ধনটাকে ভেঙে দিতে পারবো, তারা এটা প্রত্যাহার করতে পারবো। এটা কোন সুরতে, যখন তাদের অভিভাবক বাবা আর দাদা এই দুইজন ছাড়া অন্য কেউ হবে। আজ পর্যন্ত চাচা কেউ, হইতে হবে না। অন্য কেউ হবে, এই দুইজন ছাড়া অন্য কেউ হবে, ভাই হোক, বাবা আর চাচা হোক। চাচা, হ্যাঁ, বাবা না হলে তো চাচা যদি থাকে, চাচা বা ভাই হয়। এই তো একই একই উত্তর তো, এই দুইজন ছাড়া যারাই হবে তাদের ক্ষেত্রে। তো তাহলে স্যার হুজুর এই যে এখানে আসাবা বললেন, যে আসাবা যেটা আছে, যারা সম্পত্তির অধিকারী হবে, তো তারা তো ওই সম্পত্তির মেয়ের অধিকারী সম্পত্তি বা ছেলের সম্পত্তি, আসা অধিকার তো আসাব, ভাই হয়, চাচা হয়। এখানে আসাবার চাচা, ভাই আলোচনা কেন, থেকে। আসাবার আলোচনা হলো কেন, ফরাইদের আলোচনা, বুঝছেন, ওই থেকে বুঝবেন না। এখানে আসাবা নিকটবর্তী, আসাবার মধ্যে এই চাচাও তো আছে আসাবার মধ্যে, এরা হ্যাঁ, দূরবর্তী আসাবার আসাবা। ভিতরে ভাই, তারপর সম্পত্তির ভাগ যারা পাবে, সেই তো তার অলি হিসেবে ধর্তব্য হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো তার বাপ দাদা, কিন্তু তার চাচা যদি হইতে, চাচা তো ওই তার সম্পত্তির অধিক উত্তরসূরি হতে পারে, এবং হয় ভাই, সেও তো হয়। তাহলে সে কেন এখানে আসলো না? সেখানে আসলো না, এই বাবা আর এইখানে আব আর যাদের হইলো আসল, আহর হইলো ফরা। একটা মানুষের, এখানে কি বাবা আর দাদা রইলো একটা মানুষের মূল। আপনার মূল হইল কি, আপনার মা, বাবা, বাবার উপরে যে আছে সে, মার নিচে যে আছে সে, কিন্তু এখানে ভাই নাই, চাচা নাই, এরা হইলো কি মূল, মূল গাছের ডাল, বুঝছেন। দাদা হইলো আসল, দাদা ডাল, ডাল কে, চাচা না, ভাই, ভাই হইলো বাবা, বাবা হইলো আপনার আসল, আর ভাই হইলো কি ওই আসলে ডাল, ওরা মূল নাই। এরা হইলো যাদেরকে উসুল আর ফুরুর অন্তর্ভুক্ত বলা হয়, উসুলের অন্তর্ভুক্ত ওরা, আর হইলো ফুরু। এরপরে আমরা কোথায় ছিলাম, যে তারা ইচ্ছা করলে বিবাহ বন্ধনটাকে এই ভেঙে যেতে দিতে পারে পারে। ইনশাআ ফাসাখ এই পর্যন্ত। ইনশা ফাসাখা পর্যন্ত, যে তারা যদি, এই অভিভাবকরা যদি বাবা আর দাদা ছাড়া অন্য কেউ হয়, তাহলে তাদের ইচ্ছা স্বাধীনতা আছে বিবাহ ভঙ্গ করার অথবা রাখার।
ওয়ালা উলায়াতা লিআবদিন ওয়ালা লিসগীরিন ওয়ালা লিমাজনুনিন ওয়ালা লিলকাফিরিন আলা মুসলিমাতিন। ওয়ালায়াত মানে এখানে তার অধিকার, লিআবদিন গোলামের জন্য এই অধিকার নাই, ওয়ালা লিসগীরিন ছোট বাচ্চার জন্য, এরপরে ওয়ালা লিমাজনুনিন পাগলের জন্য, ওয়ালা লিল কাফিরিন কাফিরের জন্য এই কর্তব্য নাই, এই অধিকার নাই, আলাল মুসলিমাতি মুসলিম নারীর উপরে সে হস্তক্ষেপ করবে। মুসলিম নারীর বিবাহ বন্ধনের ক্ষেত্রে এদের কোনো কর্তৃত্ব নাই। কেন নাই? যে ওরা দেখা গেছে গোলাম, সে তো গোলামি, ছোট সে তো শরীয়তে মুকাল্লাফ নাই, পাগল এটা তো কর্তব্য নাই, কাফির মুসলমানের উপর হস্তক্ষেপ করতে পারে না। ওয়াকালা আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজুজু লিগাইরিল আসাবাতি মিনাল আকারিবি তাজওয়িজি মিসলাল উখতি ওয়াল উম্মি ওয়াল খালাতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়াজুজু লিগাইরিল আসাবা, গায়রে আসাবা যারা আছে এই সমস্ত ব্যক্তি, মিনাল আকারিব নিকটবর্তী, গায়রে আসাবা যে সমস্ত লোক আছে তাদের জন্য বিবাহ বন্ধনে ওই লোকটাকে আবদ্ধ করতে পারবে। যেমন উখত, মিসলাল উখতুন তো কি বোন, ওয়াল বোন, মা, খালা, ওরা ইচ্ছা করলে বিবাহ দিতে পারবে। ওয়ামাল্লা ওয়ালিয়ুন, এখন তো ওই আগে যা বিবাহ করতে গেছে তাহলে তো কাফের ব্যক্তি পারবো না, আর এর আগে যে পাগল ছাগল কত কিছু গেছে এগুলো তো আর প্রশ্নই আসে না। এখন নিকটবর্তী আত্মীয় স্বজনরা যারা দিতে পারবো। এখন তো আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে কিছু তো নিকটবর্তী হইলে তো তার আত্মীয়, মূল আত্মীয় না হইলেও আত্মীয়র আত্মীয়, কাছের আত্মীয়। এখন এমন একজন মহিলা, মাল্লা ওয়ালিয়ুন লাহা ইযা যাওয়াজাহা মাওলাহা আল্লাযী আ'তাকাহা, যার কোনো ওলি নাই, যার কোনো অভিভাবক নাই, এমনও তো আছে, এমন হাজার হাজার নারী আছে। ওয়ামাল্লা ওয়ালিয়ুন লাহা, আর যার জন্য ওলি নাই, ইযা যাওয়াজাহা এমন ব্যক্তিকে যদি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, বিবাহ দেয়, মাওলাহা তার এমন একজন মুনিব মানে কি, এই যে গোলামবাদী মশালা তো তার মালিক, আল্লাযী আ'তাকাহা যে মালিক তাকে মুক্তি করে দিয়েছে, সে মূলত বাদী ছিল, ওই মালিক থেকে বলছে আ'তাকাহা আজাদ করে দিয়েছে, যা তাহলে কি হয়ে যাবে, ওই মহিলার বিবাহটাও জায়েজ হয়ে যাবে। ওয়া ইযা গাবাল ওয়ালিয়্যু, গাবা মানে অনুপস্থিত, ওয়া ইযা গাবাল ওয়ালিয়্যু যখন ওলি অনুপস্থিত হয়, ওয়ালিয়ুল আকরাবি গায়বাতান মুনকাতিআতান, গায়বাতান মানে অনুপস্থিত, মুনকাতিআতান মানে এমন অনুপস্থিত যে বিচ্ছিন্নতার কারণে আসতে পারে না, সামনে আসতেছে, গায়বাতান মুনকাতিআতান কাকে বলে, এটা সামনে আসতেছে। তো এখানে বলছেন যখন নিকটবর্তী ওলি অনুপস্থিত থাকে, গায়বাতান মুনকাতিআতান অনুপস্থিত থাকে যে বিচ্ছিন্নতার কারণে, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে। যেমন আপনি থাকেন এক দেশও, আপনি বাংলাদেশে হইতেছে আপনার এই পরিচিত, অথবা আপনি যার ওলি ওই মহিলাটার, এখন
একজন মানুষ কি ইচ্ছা করলে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসতে পারবো? এটা কি সম্ভব? না জি যে না। হুজুর। অনেক অনেক ঝামেলা আছে না, ভিসা, জি টিকেট, এই সেই কত কিছু, সবকিছু একটা ব্যাপার স্যাপার আছে। সামনে আসতেছে, একটু পরে বুঝে আসবো এটা। তাহলে জাজ জাজা লিমান হুয়া আবাদু মিনহু আই ইউজাউইজাহু আও ইউজাউইজাহা। তাহলে জাজা লিমান, তাহলে ওই মহিলার ক্ষেত্রে যে লোকটা কাছে আছে ওই লোকটা একে দিয়ে দিব, তাকে বিবাহ দিয়ে দিব। দূরবর্তী আত্মীয় স্বজনরা আবাদু মিনহু আই ইউজাউইজাহুমা আও ইউজাউইজাহা, ওই মহিলাকে বিবাহ দিয়ে দিব। এরপরে দেখেন আসতেছে ওয়াল গাইবাতুল মুনকাতিআতু, যে অনুপস্থিত, বিচ্ছিন্নতার কারণে যে অনুপস্থিত থাকে, এটা কি? যে আইয়াকুনা ফি বালাদিন, এই লোকটা আছে আইয়াকুনা, সে হবে ফি বালাদিন, এমন একটা শহরে, লা তাসিলু ইলাইহিল কাওয়াফিলি, দেশে আসতে পারে না, লা তাসিলু, পৌঁছতে পারে না, ইলাইহিল কাওয়াফিলি ফিস সানাতি ইল্লা মিররাতান ওয়াহিদাতান, এক বছরের মধ্যে সে ওই দেশে আসতে পারে না, তবে বছরে একবার আসতে পারে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে প্রবাস জীবন, যে যে সময় মনে চায় এই সময় আসতে পারে না, অথবা দেশেই আছে, এমন একটা কোম্পানিতে চাকরি করে, বছরে দেয় একবার ছুটি, যেমন সেনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের লোক। তো এমন যদি অলির অবস্থা হয়, তাহলে দূরবর্তী অলিরা অন্য যে কোনো একজন, অথবা ওই যে একটু আগে গেছে আপনার মৌলা, যে লোকটা আজাদ করে দিয়েছে তার এই বাদীটাকে, এই ধরনের ব্যক্তি যদি তাকে বিবাহ দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে? বিবাহ হয়ে যাবে। এমন তো হইতেছে। এরপরে কোথায় ফি সানাত ইল্লা মিররাতান ওয়াহিদাতান, বছরে একবার। এখন গুরুত্বপূর্ণ একটা মাসালা আইছে, এখন যা গেছে তা অনেক অধিকাংশটা আমাদের তত একটা প্রযোজ্য হয় না। এগুলো নাই, এগুলো তো দেখেছি, গোলাম নাই, বাবি নাই, কথা। আহ, এজন্য এগুলোতে বেশি সময় নষ্ট করতে চাই না, যেগুলো আমাদের জরুরি এগুলোতে বেশি। ওয়াল কাফাআতু, এখন আছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। والكفاءة في النكاح معتبرة فإذا تزوجت المرأة بغير كفوء, এখানে গুরুত্বপূর্ণ একটা মাসালা হলো কুফু মাসালা। ওয়াল কাফাআতু, বংশ কুফুর বংশ বাংলাটা পরিচয়, কি? বাংলাটা বংশ হলো, বংশ কুফুর বাংলা হলো আপনার বংশ সমতা, পরিচয়, সমতা, বংশ। বংশ। কুফুর বাংলা হলো যে আপনি একজন, আপনি একটা বড় ফ্যামিলির মানুষ, একটা ঐতিহ্যবাহী বংশের মানুষ। এখন ধনাঢ্য বিবাহর ব্যক্তি। ক্ষেত্রে কুফু হইল আপনার যে, যে মেয়েটার সাথে বিবাহ হবে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এমন, বিষয়টা কিন্তু মূলত এমন না। অর্থাৎ স্বামী স্ত্রীর সমতা, উভয়জনের ক্যাটাগরি যাতে সমান থাকে, কোন ক্ষেত্রে ক্যাটাগরি সমান থাকতে হবে সামনে আসতেছে, তাহলে এটাকে বলা হয় কুফু। আর বিবাহর ক্ষেত্রে কুফুটা খুব ধর্তব্য একটা জিনিস। এটা যেমন শরঈ দৃষ্টিকোণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার একটা সামাজিকতাও সামাজিক আছে। সামাজিক জীবনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমি তো একটা ধনী মেয়ে বিয়ে করতে পারবো না, আমার যেমন আমি কি, আমি তো আর ওই শিল্পপতির মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি যদি বিয়ে করতে চাই তাহলে এটা কেমন হবে না? ওয়াল কাফাআতু ফিন নিকাহি মু'তাবিরুন, এই সমতা বা কুফু নিকার ক্ষেত্রে গ্রহণযোগ্য, ধর্তব্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাইজা তাজাওয়াজাতিল মারআতু, যখন কোনো মহিলা বিবাহ করে, বেগাইরি কুফুইন, কুফু ছাড়া, সমতা ছাড়া, ফালিল আউলিয়া, তাহলে ওই মহিলার অভিভাবকদের জন্য, ওই মহিলার অভিভাবকরা আই ইউফাররিকু বাইনাহুমা,
ওই মেয়ে যে বিবাহ করেছে যে ছেলেটাকে, এই ছেলে আর মেয়ে এই দুজনের বিবাহটাকে ভেঙে দিতে পারবে, তাদের এই অধিকার রয়েছে। এটা কার ক্ষেত্রে? এটা হলো শুধু মহিলাদের ক্ষেত্রে। এখন আপনি পুরুষ মানুষ, আপনি নিম্ন শ্রেণী একটা মহিলা, তাকে বিবাহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। পুরুষের দিক থেকে কুফু দেখা হয় না, কুফু দেখা হয় মহিলার দিক থেকে। যে একজন মহিলা সে কোন ক্যাটাগরি, সে যে ফ্যামিলির, এই দিক বিবেচনা করেই সে কি করতে হবে। তবে পুরুষের ক্ষেত্রে যদিও জোরদার করা হয় নাই, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পারিবারিক জীবনে বড় একটা দখলদারিত্ব আছে, এজন্য এই দিক লক্ষ্য রাখাটা অত্যন্ত ভালো। কিন্তু দেখেন, আপনি একজন পুরুষ মানুষ, আপনি যে পরিমাণ সম্পত্তির মালিক, আপনি যে যে উচ্চ বংশের মানুষ, আপনার জন্য মুস্তাহাব হলো, আপনার জন্য জরুরি হলো, আপনার জন্য শান্তিদায়ক হলো যে আপনি আপনার চাইতে বয়সে কম এমন একটা মেয়েকে বিবাহ করবেন, আপনার চাইতে সম্পত্তিতে কম এমন একটা মেয়েকে বিবাহ করবেন, আপনার চাইতে বংশগত দিক থেকে নিম্ন এমন একটা মেয়েকে বিবাহ করবেন। তাহলে পারিবারিক জীবনে শান্তি আসবে। আর এটাই মাসালা, বিভিন্ন কিতাবে এটা মুস্তাহাবের দরজায় ফুকাহায়ে কেরাম এটারে স্থান দিছেন। দেখা গেল যে পুরুষের দিক থেকে যে কোনো পরিবার থেকে একটা মেয়েকে আনতে পারবো, হ্যাঁ, তবে সামাজিক ভাবে একটু দেখাশোনা দরকার, যে কোন বংশ কেমন। এরপরে এত নর্মালও গেলে তো আপনার সামাজিকতাও একটা বিচ্ছিন্নতা ঘটবে। এই হিসাবে এটা হলো ব্যক্তিগত বিষয়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মহিলা সে তার চাইতে নিম্ন দিকটাকে খুব যাওয়ার ক্ষেত্রে সে খুব যাচাই বাছাই করতে হবে, এবং এই ক্ষেত্রে কুফুটা দর্তব্য হয়। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ ক্ষেত্রে কত বড় সমস্যা হয়েছে, যে উনি ছিলেন উচ্চ ফ্যামিলির মানুষ, আর বিবাহ হয়েছিল কার কাছে? একজন নিম্ন শ্রেণী বলতে কি বংশগত দিক থেকে একটু নিচে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বিবাহ বন্ধনটা টিকে নেই। যে মেয়েটা সর্বক্ষণ শহরের বাড়ি ঘরে থাকে অভ্যাস, খুব আদর যত্নে বড় হয়েছে, এই মেয়েটা তো সাধারণ একটা ফ্যামিলি থেকে চলতে পারবো না। এজন্য মেয়েদের দিক থেকে কুফুটা অত্যন্ত জরুরি, এমনকি ফিকহ কিতাবগুলোতে খুব গুরুত্ব সহকারে আলোচনা করছেন। তাহলে কি পারবো? যদি কোনো মেয়ে কুফু ছাড়া বিবাহ করে ফেলে কোনো ছেলেকে, তাহলে তার অভিভাবকরা আইয়ুফাররিকু বাইনাহুমা, তারা এই দুজনকে পৃথক করে দিতে পারবে, অর্থাৎ বিবাহ বন্ধনটাকে ভেঙে দেওয়ার অধিকার রয়েছে। ওয়াল কাফাআতু তু'তাবিরু ফিন নাসাব, নসব মানে বংশ, এই কুফুটা দৌতব্য হয় বংশের ক্ষেত্রে। ওয়াদ দ্বীনি, দ্বীনের ক্ষেত্রে। আর আজকাল তো এই কুফু দেখে না মানুষ, আজকাল দেখে কি? আজকাল দেখে হলো টাকা আছে কিনা। টাকা সম্পদ, হ্যাঁ, এই দেখেন এরপরে আছে কি টাকা ওয়াল দেখে টাকা, মাল, টাকা, সরকারি চাকরি। ওয়াল মালি, মালের ক্ষেত্রে, মালের ক্ষেত্রেও এটা কুফু দেখতে পাবে। কারণ যে মেয়েটা প্রতি মাসও তার সাজসজ্জার পিছনে 5,000 7,000 টাকা ব্যয় করে, এখন যদি এমন একটা পুরুষের কাছে তার বিবাহ হয় যার বেতন 10,000, তাহলে তার বেতন দিব না তারে খাওয়াইবো? এই তো পারিবারিক একটা ঝামেলা আইব। এই জন্য ওই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করা। লক্ষ্য রাখতে ফিন হবে, নাসাবি, বংশের পারিবারিক জীবন ক্ষেত্রে। বন্ধ হবে। না এতে কি হইব? যদি ওই মহিলা যদি হয় বড় বংশের, আপনি হন নিচে বংশের, তাহলে ঝগড়ার নাই গিয়ে আপনার 14 পুরুষের নাম একেবারে বয়ান দিব ভালো করে। ঝগড়া তো ওয়াদ্দিনি, লাগবে, তারপরে সম্মান দ্বীনের দিবে না। ক্ষেত্রে। জি হুজুর, এই জ্বালায় কি পড়ছেন নাকি আপনি? হুম, এই জ্বালায় কি পড়ছেন? না, আমাদের তো আলিম ফ্যামিলি। আমাদের একেবারে বাবা, দাদা, দাদা দাদা শ্বশুর, নানা শ্বশুর, এইগুলো সব আলিম, বুঝছেন? আমার মা হাফিজে কোরআন, মার বয়স তো হয়ে গেছে মোটামুটি 60-এর কাছাকাছি। ওই যুগে একজন হাফেজ গোটা 1-2-4 লক্ষ মানুষের মাঝে একজনকে পাওয়া যেত না।
কথা বুঝছেন? জি হুজুর। চলে গেছে স্ক্রিনটা, দেখা যায়? জি। জি হুজুর, দেখা যায়। এটা খুব ফিন গুরুত্বপূর্ণ নাসাব, জিনিস। বংশের ক্ষেত্রে ওয়া দ্বীনি, দ্বীনের ক্ষেত্রে। তা আমরা কেন আমাদের ক্যাটাগরি সাইড আমরা যাই নাই কেন? যে আমাদের মা বোনগুলা বাড়ির ভিতরতে বাহির হইতে তারা হেজাব ছাড়া বাহির হয় না, রাস্তাঘাটে বাহির হয় না। আমরা বিবাহ দেওয়ার ক্ষেত্রেও দেখছি আলেম স্যার আমরা দেই নাই কেন? যে আমাদের এই ক্যাটাগরির সাথে মিলবো না, বুঝছেন? তাইলে দ্বীনের ক্ষেত্রে এটাও আপনার কুহু মিলাইতে হবে। একটা মেয়ে মানুষ সে মাদ্রাসায় লেখাপড়া করছে অথবা সে অন্য লাইনে লেখাপড়া করছে কিন্তু দ্বীনের সাথে সম্পর্ক আছে, এখন এমন একটা ফ্যামিলিতে গেল যে ফ্যামিলিতে খানা খাওয়াইতে হয় কি এই স্বামীর বাইরে আছে বৈশা বৈশা খানা নিয়ে যাইতে হয়। এটা কি অনেক এলাকায় অনেকে বলে দেবর, বাসুর ইত্যাদি বলে। অর্থাৎ স্বামী বড় হোক ছোট হোক, যে ভাইগুলা এগুলার সামনে তো পর্দা করা ফরজ, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে বহু নমাজি ফ্যামিলির মধ্যে এগুলোতে পর্দা নাই। এজন্য এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দিন দেখা জরুরি। যে মেয়েকে বিবাহ দিবেন, সারা জীবন পর্দা করাইলেন, এখন এমন একটা ফ্যামিলিতে নিয়ে ফেলাইছেন যেটা দোলাবাইয়ের সামনে যাইতে হয়, দোলাবাইয়ের গিয়ে সামনে গিয়ে সালাম দিতে হয়, তাহলে তো ঝামেলা বাঁচবো। তো ওই বদিনে থাকুক, দিনে দিনে মিলাও আর বদিনে মিলাও। ওয়াল মালি, মালের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে মালের পরিমাণ কতটুকু? ওয়া হুয়া আইয়াকুনা মালিকা লিমাহরিন ওয়ান নাফকাতি, যে স্বামী যদি এই পরিমাণ মালের মালিক হয় তাহলে কুফু মিল্লা যায়। যে কি পরিমাণ মাল? যে ওই মহিলাটাকে সে মোহর দিতে পারতেছে, ওয়ান নাফকাতি, এবং তার খানা খরচ ইত্যাদি দিতে পারতেছে, এই পরিমাণ মাল হইলেই চলে। কিন্তু এগুলো আমরা বুঝাইতে হবে না। কোন মহিলা এই পরিমাণ মালের মালিক কোন পুরুষকে বিয়াও করবো না এই লুকাইয়া সাফাইয়া অভিভাবকের অনুমতি ছাড়া। এমনকি এমনিতেই আরো প্রতিষ্ঠিত ছেলেদেরকে কি করতে চায় না, গ্রহণ করতে চায় না। তো যে বেটা শুধু মোহর দিতে পারবো আর খাওয়াইতে পারবো, এরকম এইরকম অপ্রতিষ্ঠিত, এরকম কম ইনকামে পুরুষদের কিন্তু বিয়ে করতে চায় না মেয়েরা। তা আমরা মেয়েও এটা বিয়ে নিয়ে আর করবে না, মেয়ের বাপেও দিবে না। আলোচনা করা লাগে না, এটা কোন যুগের, তো বহুত আগে না। ওয়াতাবিরু ফিস সানাই, কর্মক্ষেত্র, যেমন চাকরিজীবী আপনি, কর্মক্ষেত্রের ক্ষেত্রেও কুফুটা গ্রহণযোগ্য হয়, কুফুর বিষয়টা ধর্তব্য হয়, কুফুটা দেখতে হয়। ওয়াইযা তাজাওয়াজাতিল মারআতু, আর যখন কোনো মহিলা বিবাহ করে ওয়া নাকাসাত মিন মাহরি মিসলিহা, একটা মহিলা একজন পুরুষকে বিবাহ করছে, এখন ওই পুরুষটা কি করছে, যে পরিমাণ মোহর দিছে, এখানে একটা বিষয়, খুব জরুরি বিষয়, এই দেখেন এই বিষয়টা লক্ষ্য রাখেন সামনে। আর এটা বাংলা বলা হবে না, শুধু আরবি বলা হবে। মহরে মিছিল, মহরে মিছিল বলা হয় যে একজন মহিলা তার বাবার দিক থেকে, যে তার বাবার সূত্রে যে আত্মীয় যে মহিলাগুলো আছে, যেমন কি বোন আছে, এরপরে ফুফু আছে, এগুলো তো বাবার বাবার দিক থেকে। তার ফুফু অথবা তার বোন, এই বোন যদি বিবাহ হয়ে থাকে তাহলে বোন, আর যদি তার ফুফুর বিবাহ হয়ে থাকে তাহলে ফুফু, এই ফুফুর মোহর যত টাকা ধার্য করা হয়েছে এই পরিমাণ মোহর হওয়া। অর্থাৎ মোহরে মিছিলের মর্ম হইল কি, যে এই মোহরটা আপনার ফুফু কিংবা বোন ওদের যে মোহর ধার্য করা হয়েছে সে পরিমাণ হওয়া। এখন একটা মহিলা একটা ছেলেকে বিবাহ করছে, ওয়ানাকাসাত মিন মাহরি মিসলিহা, আর ওই ছেলেটা তাকে মোহর দিছে মোহরে মিছিলের চাইতে কম, অর্থাৎ এই মহিলার ফুফুকে
তার ফুফা যত টাকা দিয়া মোহর দিছিল ওই মোহরের চাইতে আরো কম দিছে মোহর এই ছেলেটা, দিব তো, তুমি একা একা বিবাহ করো কেন? এখন কি করা দরকার? ফালিল আউলিয়াই, জ্ঞান আউলিয়া মানে কি? অলি বহু বছর না আউলিয়া, বুঝছেন? অলি তো এক বছর, আউলিয়া বহু বছর। ফালিল আউলিয়াই, তাহলে তার অভিভাবকগণ, তার আত্মীয় স্বজনগণ, ফালিল আউলিয়াইল ইআতাওয়াদু আলাইহা, তাহলে তারা এখানে অভিযোগ করতে পারবে। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ হাত্তা ইউতিম্মা লাহা মাহরু মিসলিহা আও ইউফাররিকুহা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে এতরাজ করতে পারবে, অভিযোগ করতে পারবে, এমনকি হাত্তা ইউতিম্মা লাহা মাহরু মিসলিহা, কতক্ষণ পর্যন্ত? যে যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা ওই মহিলাকে মোহরে মিছিল, অর্থাৎ সে তো আগে কম দিছে মোহর, কিন্তু মোহরে মিছিল মানে যে ওই মেয়ের ফুফু কিংবা বোন, তার বাবার দিক থেকে আত্মীয় যে মহিলাগুলো আছে অতীতের, যে বিবাহ হয়ে গেছে, তাদের যে কোনো একজনের মোহরের সম পরিমাণ যদি মোহর ওই ছেলেটা না দেয়, তাহলে কি করবে? আউ ইউফাররিকুহা, তাহলে তারা ইচ্ছা করলে কি করতে পারবে? এই বিবাহটাকে ভেঙে দিতে পারবে। কারণ এটা তো একটা ঐতিহ্য। মোহর হলো নারীর একটা প্রাপ্য, এটা হলো নারীর একটা ঐতিহ্য। আল্লাহ তাআলা তাদেরকে মোহরের মাধ্যমে সম্মানিত করছে, এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছে কি, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আনন্দ চিত্রে তাদেরকে মোহর দেওয়া। মোহর গুরুত্বপূর্ণ বিষয়, সামনে আসতেছে দেখেন। মেয়েরা যদি ইয়া হয় হুজুর, তো এখানে কি কোনো মানে প্রশ্ন করা যাবে? ফুফু আর এই বোন যদি বিবাহ হয়েছে অনেক দেরি হয়েছে, তো এখন তো পরিবর্তন হয়ে যায় ওই মোহর গুলা, যেমন আমাদের স্বর্ণ অথবা আগের জমানায় আর এখন জমানা পরিবর্তন হয়েছে না? পরিবর্তন তো হয়েছে, ঠিক আছে। মোহরে মিছিলের সুরতটা এভাবেই ধরা হয়, যেহেতু এখন তো বিপদও পড়ছে, বিপদের হালত তো সেহেতু ঝামেলাটা তো বাজাইছে সে নিজে নিজে, জি। বুঝছেন? হুজুর, আমার এখন একটা প্রশ্ন রয়ে গেছে, করা যাবে কিনা? প্রশ্ন প্রশ্ন আকারে করতে হবে। প্রশ্ন যদি কিচ্ছার আকারে হয় তাহলে তো সমস্যা। না, বলুন। প্রশ্ন হচ্ছে যে আমরা একটা জানছি যে মোহরানাটা দেয় যে ছেলের যোগ্যতা কিছু থাকার কারণে। এখন ফুপা অনেক ধনী ব্যক্তি, এরকম হয়, অনেকে হয়, যেমন আমার ফুপু অনেক ধনী জায়গায়, কিন্তু আমরা অতটুকু নাই। তার অন্য একটা মেয়েকে বিয়ে করলেও তার ভাই অত গরিব থাকতে পারে, কিন্তু তার ফুপুর সমতুল্য যদি দিনমোহর ধরতে যায়, তাহলে ওই দিনমোহর তো ছেলেও না, তাহলে কিভাবে বিবাহ সংগঠিত হবে? এতক্ষণ ক্লাসও ছিলেন না অন্য কোথাও ছিলেন? হুম? ক্লাসেই ছিলাম। এখানে বলছে যে বোন এবং তার ফুপুর যে সমতুল্য দিনমোহর আসে, সে দিনমোহরের সম সম পরিমাণ মিশাল হবে। কেউ কল টল দিছিল না কেউ আসছিল পাশে? ক্লাসে বসতে হলে আশপাশ থেকে লোকজন সরায় ফেলবেন। এতক্ষণের আলোচনা কি আসলো? এটা হলো কোনো মহিলা যে সময় তার অলির অনুমতি ছাড়া, যদি কোনো কুফু কুফু মিল নাই, সে নিজে নিজে একটা ছেলেকে বিবাহ করে ফেলছে, এটা তো একটা দুর্ঘটনা। এটা তো ব্যাপক অবস্থাতে নয়। আপনি বিবাহ করবেন যে মেয়েকে, এই মেয়েকে বিবাহ করতে হলে আপনি মহর ধার্য করতে হবে তার ফুফুর মতন, এটা বলে নাই তো। বলছে হলো যদি কোনো মহিলা বিবাহ করে ফেলে কোন ছেলেকে, আর ওই ছেলে যদি মোহর কম দেয়, তাহলে ওই ক্ষেত্রে এখন তার বাপ দাদা, তার পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে মিলবো তখন। এটা তো স্বাভাবিক অবস্থাতে নয়। মানে আপনি বিবাহ করবেন যাকে, তার ফুফুর সম পরিমাণ মোহর দিতে হবে না তো? আপনি যা ধার্য করবেন তাই। কিন্তু হুজুর, ওই মোহরটা যদি কম হয়ে যায়, এটা কোন সুরতে? যখন আপনার কুফু মিলবো না, যখন অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে, তখন। এরপরে আরেকটা ক্যাটাগরি আসতেছে পিছনে। এটা তো তেমন কঠিন কোন বিষয় না, বুঝছেন এখন? হুজুর যেটা মূলত বুঝাচ্ছেন যে এই ক্ষেত্রে ইচ্ছা করলে তারা ভেঙে দিতে পারে, নাও পারে। হ্যাঁ, এটা কেউ ভাঙেনি আজ পর্যন্ত, শুনছেন যে মেয়ে পছন্দ করে বিবাহ করছে, এটা ভাঙিয়ে দিবনি, আর বিপদ হবো। কিন্তু
তার স্বাধীনতা আছে, তার যে ইচ্ছা এই তার যে এখতিয়ার আছে যে আউ ইউফাররিকুহা, তাকে তারারে পৃথক করে দিবে, এটা তার অধিকার আছে। বুঝছেন? এটা সুরতটা কেমন, যে মহিলা বিবাহ করছে তার অলি অনুমতি ছাড়া একা একা। বুঝছেন? আমরা আগে বলছিলাম না যে কোনো বালেক মহিলা যদি বিবাহ করে ফেলে তাহলে তার বিবাহ সঠিক হয়ে যায়। বর্তমান জি যুগে আর আর এত পেরেশানি কি দরকার? আপনার আগে তো মানুষের মোহরটা কম আছে, এখন তো 5 লাখ 10 লাখ লেখায় দেয় না 5 টাকা। বুঝছেন? কোথায় ছিলাম আমরা? হুজুর, আমার একটা কোয়েশ্চেন আছে। আউলিয়া আচ্ছা আল কি আচ্ছা, আমিন ভাই, প্রশ্নটা আমরা একটু সামান্য একটু সামনে যাই, এরপরে ঠিক আছে, ঠিক যত আছে, প্রশ্ন আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোনো কিতাব, শুধু ফেকার কিতাব না, কোনো কিতাব আমি এই ব্যবস্থাতে বাকি রাখি না। যা যেটা বুঝে আসবে না সেটা বলবেন। একবার একবার বললে না বুঝলে আবার বলবো। বুঝছেন? এগুলোতে সমস্যা নাই। এই আমি ওনার নামও চিনি না, আমানত ভাই। আপনি বুঝতে পারছেন এখন? এটার লাই টেনশন করার দরকার নাই। আমরা যে স্বাভাবিক অবস্থাটা না, এই অবস্থাতে এই ঝামেলাটা হয় না। আর এটা হইলো ওই লুকাইয়া সাফাইয়া যারা যায় ওদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমি বুঝতে পেরেছি যে লুকায় ফেলা, দেখা যাচ্ছে পরিবারের সবাই এক সমতা থাকে না, হয়তোবা আমার ভাই অনেক ধনী, আমি গরিব, আমার মেয়ে চলে গেছে, এটা মিলে না, অনেক সাথে মিলে না, না। এটা এটা এমন ভাবে হয় না। আপনি মিলে তো না, গাজীপুরের এরকম মানুষ, পড়াশোনা করার গার্মেন্টস। এক সময় না। আচ্ছা, এরপর আমরা একটু একটা লাইন সামনে যাই, অনেক মাসালাটা শেষ করি। ও وإذا زوج الآب ابنته الصغيرة نقص من مهر مثلها أو ابنته الصغيرة وزاد في مهر امرأته جاز ذلك عليها। এখানে আরেকটা মাসআলা বর্ণনা করছেন, এটা হলো যে কোনো বাবা যদি তার ছোট মেয়েকে বিবাহ দেয় ওয়ানাকাসা মিন মাহরি মিসলিহা, আর এই ক্ষেত্রে মহরে মিছিল দিতে, ওয়ানাকাসা মানে ত্রুটি করে, মিন মাহরি তার মোহরে, মহরে মিছিল দিতেও, মহরে মিছিলের বিবরণটা তো জানেন, একটু আগে বললে আসছি যে মহরে মিছিল দিতে হচ্ছে কি করেছে, কমতি করছে, পরিপূর্ণ দেয় নাই। আও ইবনাতাস সাগীরাতা, আও ইবনাস সাগীরাতা, অথবা ছোট একটা ছেলেকে বিবাহ করাইছে। ওয়াজাদা ফি মাহরি ইমরাতিহি, ওয়াজাদা বৃদ্ধি করেছে ফি মাহরি ইমরাতিহি, তার ওই স্ত্রীর, বিবাহিত স্ত্রীর মোহর দিতে সে কি দিছে, আসল কি 10 টাকা। একটা কথার কথা, 10 টাকা ধার্য করছিল বাবায়, এখন ছেলে কি দিয়ে দিছে, 20 টাকা দিয়ে দিছে, তাহলে যা যা এটা জায়েজ হয়ে যাবে। ওয়াযালিকা আলাইহিমা, এটা কিন্তু ওই যে জায়েজ হবে, এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে। এখন এমন পরিস্থিতি, এত ছোট বাচ্চাগুলা বিবাহ শাদী এমন সাধারণত হয় না। আর মোহর যেটা হয় এটা ধার্য করে হয়। এবং কেন হবে না এটার কারণের দিকে আর আমরা যাচ্ছি না, যেহেতু বাস্তব প্রয়োগের সাথে মশালাটা আছে না, যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিলাম। এরপর দেখেন আরেকটা মশালা আসছে, ওয়ালা ইয়াজুজ, জায়েজ নয়, যালিকা লিগাইরিল আবি ওয়াল জাদ্দি, লিগাইরিল আবি ওয়াল জাদ্দি, কিন্তু বাবা আর দাদার ক্ষেত্রে এই সুরতটা যায় না। এই সুরতটা কি, দ্বিতীয়টা তো সমস্যা নাই, মোহর আসিল 1 লক্ষ টাকা দিয়ে দিছে, 1.5 লক্ষ টাকা, এটা তো আর কোনো সমস্যা এখানে দেখি না। আর এইভাবে কেউ দেয় না, বেশি দেয় না, চায় কমাইতে চায়। এখন যদি কম দিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। ওয়াইয়াসিহু নিকাহ ইযা সুমিয়া ফীহি মাহরান, এখানে আরেকটা মাসালা আসতেছে যে কেউ যদি আপনার মোহর উল্লেখ ছাড়া বিবাহ করে তাহলে বিবাহ হবে কি না হবে না। লম্বা মাসালা আসতেছে, এটা মাসালা শেষ করা যাবে না। মোটামুটি ওই ফিসটা শেষ হয়ে গেছে ওই মাসালায়, যে মোহর যদি কেউ ধার্য না করে তাহলে তখন কি করতে হবে, এরপরে যদি তালাক দিয়ে দেয় বিবাহ করার পরে কি পরিমাণ মোহর দিতে হবে, যদি মইরা যায়গি তাহলে কি পরিমাণ মোহর দিতে, মইরা যায় বলতে স্বামী মইরা যায়গি, তাহলে ওই স্বামীর সম্পত্তি থেকে স্ত্রীদের কি পরিমাণ মোহর দিতে হবে, এটা লম্বা মাসালা।
এখন আজকে পড়ার ভিত্তিতে আপনাদের যা যে বিষয় আছে ওই বিষয়টা বলেন। হুজুর, এটা সমাপ্ত করলেন কোন পর্যন্ত? এখন পর্যন্ত এই যে আল নিকা আল নিকা নিকা পর্যন্ত, নিকা ইজা ويصح النكاح إذا سمي فيه مهرا أو مهرا يصح النكاح ويصح النكاح إذا কোথায় ছিল لم يسمى فيه مهرا এই তো এই জায়গা পর্যন্ত পড়া হয়েছে ওয়ালা ইয়াজুজু যালিকা লিগাইরিল আবি ওয়াল জাদ্দি এখান থেকে এখানে আবি পড়তে আবু দাদা পর্যন্ত, দাদা দাদা 1 2 3 4 এই 61 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের শেষ থেকে শুরু হবে। আমিন ভাই আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন ছিল হুজুর নাসাবের উপর, এই যে আপনার এই বংশের উপর, এখন বংশের উপর কি বুঝাইতে চাইছেন আমার তো বুঝতে পারছেন, এটা কি খান চৌধুরী দিস দ্যাট, এটা ইসলামিক আন্ডারস্ট্যান্ডিংটা কি? সাধারণত এখানে যে বিষয়গুলো বলছেন দেখা গেছে যে আমাদের বিবাহর উদ্দেশ্য কি, যে বিবাহর উদ্দেশ্য একটা শান্তিময় জীবন, আলাদা একটা জীবন তৈরি হয়। এখন সাধারণত সমাজের মধ্যে এই মানুষের বংশ তালিকা নিয়েই একটু গৌরব করে। এখন দেখেন খান চৌধুরী পাঠান এগুলো তো বড় বিষয় না, বড় বিষয় হলো যে এখানে মানুষের আসলে দিনদারির উপরে নির্ভর করে, কিন্তু সামাজিকতাটা এমন হয়েছে যে কাজকর্ম আচার আচরণে যখন মানুষ একটু নিম্ন লেভেলের কাজ করে তখন সামাজিক চোখে এটা একটু হ্যায় প্রতিপন্ন করে দেবে, কিন্তু এটা কিন্তু ইসলামী শরিয়াতে এটা ধর্তব্য না যে আপনি বিমান চালান আর একজন রিক্সা চালায়। এটা দেখা যাচ্ছে যে সামাজিক দৃষ্টিতে একটু হ্যায় প্রতিপন্ন হইলেও আল্লাহর দৃষ্টিতে এটা এমন হওয়ার অপশন নাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শান্তি আর অশান্তির বিষয়টা কি ওই আল্লাহ প্রদত্ত জিনিস থেকে আয়, নাকি এই যে সমাজের মধ্যে যা চলতেছে ওই দিক বিবেচনা করে আসে? সমাজের মধ্যে যা চলতেছে। কথাটা সমাজের টার্গেট। বুঝছেন? ওই দিকটাই বিবেচনা, ওই দিকটাই দোষেন। এখন দেখেন আমাদের সিলেট অঞ্চলে যারা মাছ বিক্রি করে, আমাদের সমাজের মানুষগুলো তো তাদের কাছে বিবাহ দিব তো দূরের কথা, ওদের নাম শুনলে পরে ওদের কাছ থেকে দূরে পলায়ন করে। মাছ বা পান সুপারি এগুলো বুঝছেন? তো ওই দিকগুলো কেন, এগুলো মূলত হারামের কিছু নাই কেন, কিন্তু বিবাহ বন্ধন একটা শান্তির জীবন, এটার মাঝে গিয়ে যদি আপনার ঘষাঘষি শুরু হয় তো শান্তির চেততে জাহান্নাম তৈরি হয়ে যাবে। বুঝছেন? এ কারণে আরবরা এগুলা খুব বেশি ফলো করে। এখন বাংলাদেশে আপনি বংশ খুঁজে পাইবেন কোথায়, কার বংশের গুড়া কোন জায়গায়, এটা তো সে তো নিজে তার দাদার নাম কি ওইটাই বলতে পারে না, যাইবেন কই? বাংলাদেশের বংশ যার যত টাকা আছে সেই পরে আর কিছু আছে নি বলেন? যার ক্ষমতা আছে, টাকা আছে, সম্পদ আছে। আর কিছু আছে আমিন ভাই? না, নাসাবের উপর কোয়েশ্চেনটা ছিল আপনার। এটা মূলত নিষেধের ব্যক্তিটা কি? অশান্তি। বুঝছেন? আর কোনো বিষয় না এখানে। মূলত নিষেধ বলতে কি, এটা বলতে কেউ যদি বিবাহ কইরা লায় তাহলে বিবাহ যে হবে না এমন কোনো বিষয় না, বরং এটা একটা গুরুত্ব দিচ্ছেন যে এটা সমতা বজায় রাখো। আর সমতা বজায় রাখার কারণটা কি, ইল্লতটা কি, ফুকাহায়ে কেরামের একাধিক বক্তব্যের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য হলো যে সামাজিক ভাবে মানুষের অশান্তি দূর করার লক্ষ্যে এই সমতার কুফুটার গুরুত্ব দেওয়া হয়েছে। এখন যদি কুফু যে না মিললে এটা আপনার বিবাহ হবে না এমন তো কোনো বিষয় না, কিন্তু মিলানোর ক্ষেত্রে কেন গুরুত্ব দিচ্ছেন? যাতে সামাজিক ভাবে একটা শান্তি শৃঙ্খলা থাকে। আচ্ছা, রাসূলুল্লাহর যুগেও তো এরকম হয়েছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার শেষ পর্যায়ে তো হয়ে গেল না, বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে গেল, এটা তো জানেন আপনারা ঘটনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাহলে দেখা গেছে যে উনি ছিলেন কি গোলাম, আর যায়েনব ছিলেন একজন কুরাইশ বংশের মেয়ে, একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। দেখা গেছে বিবাহ হয়ে গেছে,
তাহলে মৌলিকভাবে কুফর যদি নাও মিলে তাহলে বিবাহ হয়ে যায়, কিন্তু সমস্যা হয় না। যদি বিবাহ না হইতো তাহলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ কি হইতো? হইতো না। কিন্তু জি দেখা না। গেছে হইতো, হইতো না এটা বলা যাইবো? উনি এত রাসূলুল্লাহর যুগে রাসূল নিজে বিবাহ পড়াইছেন, রাসূলের অনুমতি ক্রমে রাসূল প্রস্তাব দিছেন। তাহলে মূল বিষয় কি? কুফর মূল বিষয় হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু কেউ যদি এটা বিপরীত করে, তার যে বিবাহ সঠিক হবে না, বিবাহ ভঙ্গ হয়ে যাবে, এমন বিষয় না। কিন্তু অভিভাবককে কেন এই অধিকারটা দেওয়া হয়েছে যে বিচ্ছিন্ন করা দেওয়ার, যাতে সামাজিকভাবে তারা, দেখা গেছে যে আপনার মেয়ে যদি একটা নিম্ন ফ্যামিলিতে চলে যায়, আপনার একটা মুখ কালো হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধবদের সাথে আপনি চলাফেরা করতে আপনি একটু কষ্ট পাবেন, ওই দিক বিবেচনায়, আর কিছু না এখানে। আশা করি বিষয়টা উপলব্ধ করতে পারছেন। জাযাকাল্লাহ খাইর। হম। আর নি কারো কোনো প্রশ্ন আছে? ইয়া, অনেক সময় চলে গেছে, হাজিরাটা রেখে দিই। একটু আপনারা পড়বেন অথবা রেকর্ড ক্লাসটা দেখবেন, তাহলে আর একটু ক্লিয়ার হবে। প্রতিদিন ক্লাসে পড়াটা হয়তো আগে ক্লাসের পরে অথবা ক্লাসের যেদিন বসবেন ওই দিন একটু পড়লে উপকার হবে ইনশাআল্লাহ। পড়ি হুজুর, পড়ি। পড়ি মানে কি হয়, খুব কষ্ট হয়। খুব কষ্ট তো হবেই, এটা তো আর আরবি সাধারণ গুলো সাধারণ কোনো কিতাব না, এটা কঠিন কিতাব আছে। আরবি গুলো খুব কঠিন। কয়জন কয়জন আছেন? শাহাদাত হুসাইন, জান্নাতুল নিসা, রাশিদুল হাসান, লাব্বাইক। আব্দুল কাদের, আব্দুল কাদের ভাই আছেন? নীলুফা জেসমিন লাভলি, উনি আছেন কিনা? আজিজুর রহমান আরাফাত, এস এম রিয়াদ, হুসাইন মাহমুদ, আলিয়াদ ভাই, লাকি আক্তার। লাকি আক্তার, আপনি তাকে মেসেজ দেন। আমি কোনো একজন আসেনি দেখতে। সাইদুর রহমান, আকমল ফকির, শারাফাত হোসেন, আব্দুল্লাহ মিস্ত্রি, জাইদুর রহমান, জাইদুল ইসলাম, জাকিয়া সুলতানা, আয়েশা আক্তার, জাহাঙ্গীর আলম, আসিয়া আক্তার আছেন। একজন নামটা বললেন তাহলে হাজিরা দিয়ে দিস কে কে আছে। রবিউল ইসলাম তামজিদ, নাই তো, কেউই নাই দেখ। আমিন ভাই তো আছেন। জি আছে, জি। জি হুজুর আছে, হচ্ছে লিগা আমানত আলী, আমিন খান আছে, তারপরে মাস তারপরে আছে মাস্তরাত কে মৌলানা দেখেন? মাওয়া এই তো জান্নাত। আমানত আসছে। হ্যাঁ, জান্নাত, মাওয়া জান্নাত। মাওয়া জান্নাত। মাওয়া জান্নাত তো দেখি। কি ব্যাপার, কমে গেল কেন লোক, বুঝতে পারলাম না। কুদুরির দেখি ভয়ে কমে গেল নাকি? ছিলই তো মেলা কয়জন উপস্থিত, হঠাৎ কমে গেল। সবচাইতে ইন্টারেস্টিং সাবজেক্ট হলো কুদুরি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, একটু মনোযোগ দিয়ে পড়েন। আর যারা নাই, আসে না, মনোবল হারাবেন না, টিকে থাকেন, ইনশাআল্লাহ উপকার হবে। ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত ওয়ালাইকুম দেখা সালাম। যাক লাগে নাকি। আল্লাহ, সবাই চলে গেল। আর আমানত ভাই। রাসেল রাসেল ভাই, একটা কথা ছিল আমার। জি জি বলেন। কথা হচ্ছে, এই যে মানে এই বছরে একটা হচ্ছে কিতাবুল বুয়ু, এক জি খণ্ড কিতাবুল কিতাবুল বুয়ুর একটা অধ্যায়। আর হচ্ছে আমরা এখন পড়তেছি কিতাবুল নিকা। তো কিতাবুল নিকা তো আমি পাইছি, কিতাবুল বুয়ু পাই নাই। এই দুইটাই কি শুধু পড়া হয়েছে? জি, এই দুইটাই পড়াবে। এই দুইটাই পড়াবে? তাহলে আমাদের পরীক্ষা হলে এই দুটার মধ্যেই হবে নাকি, না পুরা বইয়ের দুইটার মধ্যে হবে? মধ্যেই হবে, দুইটার মধ্যেই হবে। আহ, তার মধ্যে কিতাবুল বুয়ের থেকে একটু কম প্রশ্ন হবে, নিকাত থেকে একটু বেশি প্রশ্ন হবে। আহ, তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এইটা জানা কোনো সময় নাই, মুখস্থ করে ফেলবো 10 দিনের মধ্যে। হ্যাঁ মুখস্থ করে ফেলা দেন, আমি আমি তো ওই বই দেখলে ভয় পাই।
না আমি করি কি, আগে এই যে এর 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 যে হচ্ছে মানে পড়াগুলো আছে যেগুলো, এইগুলো আগে কয়েকবার রিডিং পড়ি করি, মানে করি, মানে মুখের জড়তা দূর করি। তারপরে আর বাংলাটা আছে, বাংলা একটু একবার সমান করে শুধু খালি বাংলাই পড়ি, পড়ি 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 পড়ি, মনে রাখে যে এটার সাথে এটা। আর এই কিছু কিছু শব্দর মানে একেবারে তো পড়ি পড়ি বুঝতে পারতেছি, ওই যে দেখলে বুঝতে পারি যে এটা এরকম হবে বা এরকম হবে। এখানে জের জবর হবে। ওই যে পড়ছি না যে হরফে জার, বুঝছেন? হুম। হরফে হরফে জার থাকলে তার শেষে জের দিতে হবে। এভাবে করে করে করতেছে। তারপর যে কানা, কানু, কানাত, এগুলো পড়া আছে। এই যে এখানে ইং, কানু। ওই 17টা হরফে জ্বর মুখস্থ করা লাগবে, বুঝছেন? ওটা সমস্যা নাই, 17টা হইলে তো ধারাবাহিক থাকতে হবে এমন তো কথা না। ওই যে বা, বা, তা, ওয়া, লাম, কাপ, তারপর সে কি সে ওই মুজ, মুংদু, রুব্বা, খলা, হাসা, আদা, এরপরে হচ্ছে ইলা, মিন, ফি, এই তো আলা, এই 17টা। এই 17টা যদি কোনো এস এম এর পূর্বে আসলে তার সেসব করে জবর দিবে। যেমন এখানে রুনা বি কিতাবিন, এই যে বি আসছে, এই বাতে বি কিতাবিন, জের দিয়ে পড়ে ফেললাম। এখন বিষয় আছে কিছু কিছু শব্দের মানে, মানে এখানে আরবির যে ভোকাবুলারি, এই ভোকাবুলারির মানেগুলো আমরা মানে পাইতেছি না, বুঝছেন? এগুলো যদি সবগুলো পাইতাম তাহলে পারবেন না, তাহলে সুবিধা হতো। পাবেন না। এই কারণে শোনেন, আপনি হুম। পাবেন কিন্তু এই আপনি যে অর্থ খুঁজতেছেন সেই অর্থ পাচ্ছেন না, অন্য একটা না না অর্থ না, আসতেছে। অন্য অর্থ আসতে হবে। এটা মানে সে অর্থ বলতে ধরেন শোনেন অর্থ হচ্ছে এই দুই প্রকার হয়, শাব্দিক অর্থ আর হলো ভাব অর্থ। শাব্দিক অর্থ কখনো শ্রুত মধুর হয় না, ভাব অর্থ সবসময় শ্রুতি মধুর হয়। যেমন এখানে দেখেন আমরা পড়ছি যে ওয়ালা ইয়াজুজু, মানে জায়েজ নাই, জাউইজুল মাজুসিয়াতি, মূর্তি পূজক নারীকে বিবাহ করা। আসলে অর্থটা ভাব অর্থ হবে যে মূর্তি পূজারী নারীকে বিবাহ করা জায়েজ নেই, এটা হলো ভাব অর্থ। আর আক্ষরিক অর্থ হলো ওয়ালা ইয়াজুজ, আর জায়েজ নাই, কি তাজউইজু, বিবাহ করা, মাজুসিয়াতি, মূর্তি পূজক নারী, এটা হলো আক্ষরিক অর্থ। অনেক ক্ষেত্রে আমরা কিছু শব্দটা মিলানোর ক্ষেত্রে শব্দটা চেঞ্জ করে ফেলছে। যেমন আমরা জানি যে লা মানে হচ্ছে না, আর মা মানে হচ্ছে না, তাই না? এখানে আছে বিগয়রি সৌতিক, সৌতিক মানে আওয়াজ করবে না, এই বিগয়রি শব্দ দ্বারা না বোঝাইতেছে। এরকম কিছু কিছু শব্দ আছে যেটা ভাব অর্থ নিয়ে আসা হয়েছে, আক্ষরিক অর্থ এখানে ব্যবহার হয় না। যেমন আমি এখানে দেখছি, দেখেন এই যে এখানে লিখছে যে ইনদা আবি হানিফা রহিমাহুল্লাহ, তার অভিমত হলো বিকরণ কানাত আও সাইয়েবা, অর্থাৎ এই পূর্বের যেটা আছে কুমারী মেয়ে এবং সাইয়েবাদের জন্য অন্তর্ভুক্ত। এখানে আবার দেখেন ওয়া কলা, এই কলা মানে সে তারা বলল, এটা জানি না আমরা। কলা, কলা, কলু, এটা তো কলা, এটা তো হচ্ছে তারা বলল, মানে হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, মানে তারা দুজন পুরুষ বলল। অথচ এই কলা এখানে দ্বারা হলো বুঝাইছে যে ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদ রহিমাহুল্লাহ, এই দুই ইমামকে বুঝাইছে, এদের নাম কিন্তু এখানে উল্লেখ নাই। এই জায়গাতে এসে বুঝতে পারতেছি না। হ্যালো। হ্যাঁ, শুনতেছি। আবার দেখেন এখানে আছে ফাজালিকা, জালিকা শব্দের অর্থ কি ওই বা এই, এটা না, হুম। এটা তো ফাজালিকা ইসমুল ইশারা, অর্থাৎ দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ইশারা করার ক্ষেত্রে জালিকা বলা হয়। জালিকা মানে ওইগুলো, ওই বা এই। অথচ এই জায়গাতে আসছে হলো যে এরূপ বা এমন, এরকম কিছু শব্দ আছে। যাই হোক,
মানে পড়তে পড়তে ওই আরবির ওই অর্থগুলো জানতে জানতে আস্তে আস্তে দেখা যাবে যে ওই ভোকাবুলারি শিখে ফেলা যাবে, আর কিছু ক্যাটাগরি বোঝা যাবে। পড়তে পড়তে এগুলো অবশ্য আস্তে আস্তে আয়ত্তে আসে যাবে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে এই যে এখানে যে লেখা আছে বুঝছেন, এই যে আশেপাশে বিজি গিজি বিজি 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 লেখা আছে, এই গিজি বিজি লেখাগুলো তো পড়তে পারতেছি না। ওগুলা আরো অনেক পরে পড়তে পারবেন। না এই দেখেন, এখানে দেখেন ওই যে 59 নাম্বার পৃষ্ঠার প্রথমে লেখা আছে ওয়ালা, ওয়ালার উপরে একটা মানে তলোয়ারের মতো দাগ দেওয়া, তার উপরে এক লেখা আছে, এক।